এখানে আছে অ্যাড্রেস কাউন্ট সিনারিও ইন 19 কান্ট্রিজ। 19টা দেশের একজন ভোটার একটা অ্যাড্রেস ব্যবহার করেছে 2000 প্লাস। দুইজন ভোটার একটা অ্যাড্রেস ইউজ করেছেন, দিস ইজ দ্য ফিগার 1,71,000 সামথিং। 5 জন ভোটার একটা অ্যাড্রেস ব্যবহার করেছেন। এবার আপনারা খেয়াল করেন 100টার উপরে ভোটার একটা অ্যাড্রেস ব্যবহার করেছেন 14,000 সামথিং। তার মানে যেসব ইস্যু আমাদের কাছে আসছে এটার উত্তর কিন্তু এভাবেই, কারণ আমাদের প্রবাসী ভোটাররা জেনে শুনেই অ্যাড্রেসগুলো ব্যবহার করেছেন। হ্যাঁ, কেউ কেউ জেনে শুনে করেন নাই, সহকর্মী দিয়েছে ওটা দিয়ে দিয়েছেন, পরে রিয়েলাইজ করেছেন আচ্ছা এই অ্যাড্রেস তো অমুকের না, আমি তো চিনি না, ওইটা আরেক ওখানের। সো এইটাই হলো কমপ্লিট সিনারিও, যেখান দিয়ে পুরো অ্যাড্রেস কেন একই জায়গায় এত ব্যালট গেছে। সো একটা লোকেশনে যদি 1000ও যায় ওই অ্যাড্রেস ওনারা দিয়েছেন বলেই যাচ্ছে। It is for the convenience of our expatriate voters. যেগুলো ফেরত এসছে আপনি খেয়াল করেন, অস্ট্রিয়া, ব্রুনাই, সো 5126, রিটার্ন এসছে 4026 কালকের আপডেট অনুযায়ী, আজকে এখনো কোনো ফেরত আসে নাই। সো এইখানে দেখেন ইটালি 1912, সৌদি আরব রিটার্ন এসছে, মানে কেউ কেউ আগে ভোট দিয়ে পাঠিয়ে দিয়েছেন, কিন্তু অ্যাড্রেস কারেক্ট বোঝা যাচ্ছে, অ্যাড্রেসের জন্য আসে নাই। মালয়েশিয়া আবার বেশি, মালয়েশিয়ায় যখন ইন্টারভিউ করা হয়েছে মালয়েশিয়া, তখন মালয়েশিয়ান পোস্টই গাইড করছে, ওদের সিস্টেম ছিল 3 দিনের মধ্যে ফেরত ডেলিভার না হলে ফেরত। এখন তারা 15 দিন, আমরা ওই যে 25 তারিখ পর্যন্ত ডেট ঠিক করে আমরা বলছি ওকে কিপ ইট ফর 15 ডেজ। সো এরকম করে বিভিন্ন দেশকে চেষ্টা করেছি আমাদের সিস্টেমে আমাদের সবার সহযোগিতায় অনবোর্ড রাখার জন্য। এখন হচ্ছে ব্যালট পেপারের প্রিপারেশনটার ব্যাপারে 2-3টা স্লাইড আছে। আগের যখন পোস্টাল ভোট ছিল, আগে বাংলাদেশে ছিল, ইমপ্লিমেন্ট ওরকম করা হয় নাই, সময় একটা বড় ব্যাপার ছিল যে ব্যালট পেপার পাঠানো হবে ফেরত আসবে নাকি, কারণ প্রতীক বরাদ্দের পরে যদি ব্যালট পেপার পাঠানো হয় এটা ফেরত আসার সম্ভাবনা নাই বিদেশে, হ্যাঁ আশেপাশের কান্ট্রি থেকে আসতে পারে। সো কমিশনের সিদ্ধান্তই ছিল যে আগের থেকে অ্যাপ ডেভেলপ হবে, হওয়ার পরে অ্যাপ লঞ্চ হবে, লঞ্চ হওয়ার পরে একটা টাইমে আস্তে আস্তে করে ছাড়া শুরু করতে হবে। সো অ্যাজ অফ নাও উই হ্যাভ ডিসপাচ এভরিথিং।